মেমারির দেবীপুরে অবরোধ বিক্ষোভ, একেবারে ন্যায্য দাবিতে বিক্ষোভ। চাই পানীয় জল না পেয়ে এদিন সোমবার মেমারির 1 নম্বর ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে দেবীপুর জিটি রোড এলাকায় সাধারণ মানুষ ফাঁকা বালতি হাতে রাস্তায় নেমে দেবীপুর বুলবুলিতলা রোড অবরোধ করে বিক্ষোভ দেখালো। মহিলারাও তাদের ছোট্ট সন্তানদের কোলে নিয়ে বিক্ষোভ অবরোধে হলেন সামিল। স্থানীয়দের কথায় জানা যায় পাড়ায় নেই কোনো পিএইচই জলের পাইপ, তাই পানীয় জলের জন্য ছুটতে হয় কারোর বাড়ি অথবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে। এটা একদিনের নয়, নিত্যদিনের সমস্যা বলে জানালেন। জলের জন্য। কিসের জল? খাওয়ার জল? হ্যাঁ, খাওয়ার জল। কেন জল পান না আপনারা? না, জল পাই না। কতদিন ধরে পান না? প্রায় 1 মাস হয়ে গেল। জলের লাইন দেয় না? জলের পাইপই পড়ে নেই? কাগজ জমা দিয়েছেন? তো কিভাবে জল আনতেন এখন? এটা কোন জায়গা? মানে অভিযোগটা কার বিরুদ্ধে মূলত আপনাদের? মানে সল্টু কি, মানে সল্টু কে? কোন মানে আলিপুর পঞ্চায়েত, আলিপুরের থেকে জিতেছে কি মানে? এই গ্রামটার উপরে এতটাই অবিচার হয়, 45 বছর ধরে আজকে অবিচার হয়ে যাচ্ছে। সিপিএম এর আমলেও অবিচার হয়েছে, তৃণমূল আমলেও অবিচার হচ্ছে। যে সরকার আসছে চাই ভোটের সময় আসবে, এই হবে ওই হবে, আজ পর্যন্ত কোনো কাজ হয় না। আজ পর্যন্ত এখানে ট্রেন নেই, জল নিকাশি নেই, রাস্তা নেই, উন্নয়নমূলক কাজ নেই। তৃণমূলের টিকিটে তৃণমূল টিকিটের সদস্য উনি বলেছে যে আমার অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। উনি বলেছে এই পাড়াটা পুরো বিজেপি। আজকে উনাকে প্রমাণ করতে হবে যে এই পাড়াটা কি করে বিজেপি আর কি করে তৃণমূল। উনি কি দেখতে যাচ্ছে কে বিজেপি কে তৃণমূল? বিল্ডিং হয়েছে যেটা রাস্তা বলে উনি আজকে 100 বছরকার ঘাট, সেটা কি করে বন্ধ হলো? সেটাকে ক্ষয়ক্ষতি দিতে হবে। কোন মারফে তো বন্ধ হয়েছে, কোন দিক থেকে বন্ধ হয়েছে? আজকে মানুষ ওইখানে নামার মতন 4 ফুট রাস্তা দিয়েছে, ওই পুকুরটাই কি 4 ফুটে নামার মতো রাস্তা, যেটা 100 বছরের ঘাট, কি করে বন্ধ হলো সেই ঘাটটাকে? কে আছে? স্থানীয় পঞ্চায়েত ও পঞ্চায়েত সদস্যকে মৌখিকভাবে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তাই আজ সোমবার সেই পানীয় জলের দাবি নিয়ে ফাঁকা বালতি হাতে রাস্তায় এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে দেখালো বিক্ষোভ। বিক্ষোভরত অবরোধকারীদের অভিযোগ এবং মূলত দাবি কি, শুনুন তাদের মুখ থেকেই। স্থানীয়রা অভিযোগ করছেন যে তারা নাকি বিজেপি সমর্থক এবং সেই জন্যই তারা নাকি জল পায় না, এমনটাই নাকি বলেছেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য অজয় চন্দ্র। স্থানীয়দের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি স্থানীয় পঞ্চায়েতের সদস্যের। পাশাপাশি অজয় চন্দ্র বলেন যে ন্যায্য দাবি দিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন, কারণ তিনি জানতেন যে এলাকায় জলের সমস্যা রয়েছে। তাই তিনি বারবার পিএইচই দপ্তরের সাথে কথাও বলেছেন, কারণ পিএইচই দপ্তর নাকি এখনো পিএইচই প্রকল্পটি স্থানীয় পঞ্চায়েতের কাছে হস্তান্তর করেনি। এলাকায় আজকে অবরোধ হয়েছে, সেখানে জলের দাবিতে কি বলবেন? অবশ্যই জলের দাবিতে অবরোধ হচ্ছে, এটা আমার একদম সম্মতি আছে। কেননা দীর্ঘদিন ধরে জলটা পাচ্ছে না মানুষ, দীর্ঘদিন ধরে আমাদের পিএইচই দপ্তরের জানিয়েও জলটা পাচ্ছে না। সম্পূর্ণ এটা পিএইচই দপ্তরের প্রবলেম, আমাদের পঞ্চায়েতের কোনো রকম কোনো প্রবলেম নয়, কোনো রকম কোনো পঞ্চায়েতের প্রবলেম না। হ্যাঁ, মানতাম যদি পঞ্চায়েতকে পিএইচই দপ্তর ডিপার্টমেন্টটা দিয়ে দিত, তাহলে প্রধান উপপ্রধান কাজ করছে না, অবশ্যই আমরা মানতাম। কেন মানুষকে ছাড়লো? আর একটা অভিযোগ উঠছে আপনার বিরুদ্ধে, আপনি নাকি বলেছেন যে এলাকার মানুষ, এখানকার স্থানীয় মানুষেরা বিজেপি করে বলে জল পাচ্ছে না। এটা ভুল প্রচার, মিথ্যে প্রচার। এটা আমাকে অপবাদ করার জন্য এই প্রচারটা করা হচ্ছে। পঞ্চায়েতের কিছুই করতে পারছে না, এলাকায় জলের সমস্যার সমাধান পিএইচই দপ্তরই করবে, কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধানের কোনো কার্যকলাপই দেখা যায়নি পিএইচই দপ্তরের। এক কথায় সমস্ত দায়টাই পিএইচই দপ্তরের ওপর চাপিয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েতের সদস্য। বিক্ষোভ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ। স্থানীয় বিক্ষোভকারীদের সাথে কথা বলেন পুলিশ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেই অবরোধ তুলে নেন অবরোধকারীরা। পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার বনভূমি কর্মাধ্যক্ষ অর্থাৎ ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি কি বললেন তা আমরা শুনব। দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুরের সেখানে দেবীপুর জিটি রোডের পাশে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে 3 মাস ধরে তারা জল পাচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে কি বলবেন? না, আমরা এমনিতেই ওখানটা নিয়ে একটু সমস্যা আছি। আলিপুর পিএইচই নাম আছে,
অথচ জানেন আশা করি যে ওটা জুজারপুর কাঁটাপুর এলাকায় তখন জায়গার অভাবে করতে হয়েছিল জল ট্যাঙ্ক, তার জন্য এমনি আলিপুরেতে জল কম আসে। এখন আলিপুরেতে মোটামুটি ওখানে মেশিন বসানো হয়েছে, আশা করছি তাড়াতাড়ি জল পৌঁছে যাবে। আমি কালকে খোঁজও নিয়ে নেব যে কেন জল যাচ্ছে। স্থানীয় মানুষরা একটা অভিযোগ করছে যে সেখানে যিনি পঞ্চায়েত প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।